মাত্র ১২০ টাকা খরচ করে কিভাবে সুতির একটা থ্রি পিসকে আমি গর্জিয়াস লুক দিলাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা তো জানোই আমি আমার বোনের বাসায় বেড়াতে আসছি আর এই থ্রি পিসটা ছিল আমার ভাগ্নির। সুতির এই থ্রি পিসটাকে লেস বসিয়ে সেলাই করে আমি একটু গর্জিয়াস লুক আনবো। কথায় আছে না, ডেকি যদি স্বর্গে যায় সেখানেও ধান বানে। যেহেতু আমি টুকিটাকি সেলাই কাজ জানি, যদি কোথাও বেড়াতে যাই সেখানে মেশিন থাকলেই হলো, আমি আমার কাজ কখনো বন্ধ রাখি না। শখের বসে এই সেলাই কাজটাকে আমার শেখা, তবে এই সেলাই কাজটা শিখে যে আমি ভুল করেছি তেমনটা নয়। সেলাই কাজ জানাতে নিজের ড্রেসগুলো মনের মতো সেলাই করতে পারি, পাশাপাশি অন্য কারো ড্রেস মেক করে দিয়েও তাদের প্রশংসার পাত্রী হতে পারি আলহামদুলিল্লাহ। বেড়াতে এসে আমি একদমই অলস হয়ে যাচ্ছি, শুধু খাই দাই আর ঘুমাই, তাছাড়া বাড়তি কোনো কাজই নেই। তাই ভাবলাম ড্রেসটা যদি আমি সেলাই করি তাহলে আমার সময়টাও কাটবে, পাশাপাশি আমার আলসেমিটাও দূর হবে। যেই ভাবনা সেই কাজ। সকালে নাস্তা সেরে তারপর থ্রি পিসটা নামিয়ে আমি কাটিং শুরু করলাম। যারা বেসিক সেলাই কাজ জানো তারা অবশ্যই বুঝতে পারছো যে থ্রি পিসটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। আসলে মাপজোপ বুঝিয়ে ভেঙে ভেঙে তোমাদেরকে আমি বুঝাতে পারিনি, তবে বেসিক আইডিয়া তোমরা নিতে পারবো আমার ভিডিও দেখে। এই থ্রি পিসটাকে কেনা হয়েছে ১,০০০ টাকা দিয়ে। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ১২০ টাকা খরচ করে কিভাবে আমি সুন্দর এই ড্রেসটি মেক করলাম। জামা পায়জামায় মিলে আমি 5 গজ লেস নিয়েছি ১০০ টাকা দিয়ে, সাথে 20 টাকা দিয়ে 1 গজ জয়েন লেস নিয়েছি। এই থ্রি পিসটাকে যদি টেইলরে সেলাই করা হতো তাহলে থ্রি পিসের মজুরির সাথে লেসের দাম সহকারে প্রায় ১৫০০ টাকা খরচ হতো। যেহেতু আমরা নিজেরাই সেলাই কাজ জানি তাই মাত্র খরচ পড়েছে ১১২০ টাকা। সুতির এই থ্রি পিস গুলো পরতেও অনেক বেশি আরামদায়ক, আর যদি একটু লেস দিয়ে ইউনিক করে সেলাই করা হয় তাহলে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। অনেক আপুরাই আমাকে ইনবক্স করো যে জামার গলার চওড়াটা আমি কতটুক নেই। জামার গলার চওড়াটা 2 বাজে নেই 3 ইঞ্চি, আর লম্বা নেই সবসময় আমি 7 ইঞ্চি। ৩৬ থেকে ৪০ সাইজ বডির জন্য এই গলার মেজারমেন্টটা আমি নিয়ে থাকি। অনেকে আছে জামার গলা সেলাই করলে ছোট হয়ে যায় বা উপরে উঠে যায়, যদি এই মাপে জামার গলা সেলাই করা হয় তাহলে গলার শেপটা একদম পারফেক্ট হবে। ভি শেপে পেস্টিং এর উপর গলা কাটিং করে তারপর কাপড়ের উপর আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর আমি গলার মধ্যে লেস বসিয়ে নিলাম। দেখো গলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কামিজ সেলাই করলে সবসময় আমি কামিজের গলাটা সেলাই করে তারপর হাতাটা সেলাই করে নিই। আমার কাছে তো মনে হয় কামিজের গলা এবং হাতার কাজটা কমপ্লিট করতে পারলে পুরো কামিজটাই সেলাই করা হয়ে যায়। তারা কামিজের হাতাটা কাটিং করে নিয়েছিলাম প্লাজো হাতা। প্লাজো হাতার মাঝে আমি জয়েন লেসটা লাগিয়ে তারপর নিচে লেস বসিয়ে নিচ্ছি। মাঝে তো কয়েকদিন শীতই ছিল না, আমরা তো ভাবছিলাম যে শীত মনে হয় চলে গেছে। এই 2-1 দিনের ঠান্ডা কিন্তু অনেক বেশি পড়ছে, আর সেলাই করতে এসে তো পুরাই আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। জানালার ফাঁকে একটু একটু রোদ আসছিল, আর সেই রোদে বসে আমি আমার ভাগ্নি থ্রি পিসটাকে সেলাই করে নিলাম। এই হলো থ্রি পিসটার ফাইনাল লুক। দেখো থ্রি পিসটা সেলাই করার পর কতটা গর্জিয়াস লাগছে। দেখো থ্রি পিসটার ওড়নার কালারটা কত বেশি সুন্দর। জামা পায়জামার কালারটা এক হলেও ওড়নার কালারটা একটু ভিন্ন দিয়েছে, এই জন্য থ্রি পিসটা আরো বেশি ফুটছে। আর পাজামার মুহুরিতে আমি একটু লেস লাগিয়ে নিয়েছি। দেখো পায়জামাটা দেখতে আরো কত বেশি গর্জিয়াস লাগছে, আর জামার নিচের ঘেরটাতেও লেস লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এভাবে সুতির থ্রি পিসকে লেস বসিয়ে গর্জিয়াস লুক আনতে পারো। তো থ্রি পিস সেলাই করাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।